চলতি বছর অর্থাৎ 2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীনই প্রতিটা স্কুলের একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। আর ইতিমধ্যেই অনেক স্কুলের তরফ থেকে রেজাল্ট আউটও হয়ে গেছে, আর অনেক স্কুল ভর্তির জন্য তোড়জোড় শুরু করে দিয়েছে। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা 2025-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, অর্থাৎ সবেমাত্র ক্লাস 11-এর ফাইনাল পরীক্ষা দিলে এবং কিছুদিন পর 12-এ ভর্তি হতে চলেছ, তোমাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিওটা। তো ভিডিও থাম্বনেলে তোমরা প্রত্যেকেই দেখেছো যে উচ্চ মাধ্যমিকে ভর্তি হলেই প্রত্যেকটি ছাত্রছাত্রী পেয়ে যাবে তরুণের স্বপ্ন প্রকল্পের 10,000 টাকা। তো কিভাবে পাবে, কোন কোন ভুল করা একেবারেই চলবে না, আর টাকা পাওয়ার জন্য ব্যাংকের কোন কোন জিনিসপত্র এখন থেকে সচল রাখতে হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। আর তার সাথে এটিও বলে দেব সম্ভাব্য কত তারিখ নাগাদ তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্পের 10,000 টাকা পেতে চলেছো। তো প্রত্যেকটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে অনুরোধ রইল আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অবশ্যই উপকৃত হবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটি লাইক প্রদান করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। শুরু করছি মূল ভিডিওটা। তো প্রথমেই বলে রাখি, এবছর অর্থাৎ তোমরা যখন সবেমাত্র ক্লাস 11 থেকে 12-এ ভর্তি হবে, সাথে সাথেই তোমাদের স্কুলের তরফ থেকে কিছু কাজকর্ম, যে কাজকর্মগুলি লিগালিভাবে করা হয়, স্কুলের তরফ থেকে ফর্ম ফিল আপ হোক বা যাবতীয় ডকুমেন্টস জমা নেওয়াই হোক, সমস্ত কিছু করা হবে। তাই প্রত্যেকটি ছাত্রছাত্রীকে অনুরোধ করব, তোমরা স্কুলে ভর্তি হওয়ার পর কেউ স্কুল কামাই করবে না এবং স্কুলের সঙ্গে নিয়মিত টাচে থাকবে। স্কুলের তরফ থেকে যে বার্তাগুলি দেওয়া হবে তোমরা অবশ্যই সেই কথাগুলি মেনে সেই সমস্ত ফর্ম ফিল আপগুলি অতীব সহজেই গুরুত্ব সহকারে করো। দ্বিতীয়ত যে কথাটি তোমাদেরকে মাথায় রাখতেই হবে সেটি হলো তোমাদের প্রত্যেকেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টের বইটাকে একটু সচল রাখতে হবে। অর্থাৎ তোমরা যারা অনেক দিন হলো ব্যাংকের বইয়ের সঙ্গে কোনো লেনদেন করোনি, প্রত্যেককে অনুরোধ করব কিছু টাকা তুলে বা কিছু টাকা ফেলে আসো, যাতে ব্যাংকের বইটা সচল থাকে। সেক্ষেত্রে কী হবে, তোমাদের ব্যাংকের টাকাটা আসতে খুব তাড়াতাড়ি বা অনেক সুবিধা হবে। তৃতীয়ত যে কাজটি তোমাদেরকে করতে হবে, অনেক ব্যাংকে ইতিমধ্যে কেওয়াইসি ফর্ম জমা নিয়েছে বা কেওয়াইসির কাজকর্ম চলছে। তো যে সমস্ত ব্যাংকগুলিতে কেওয়াইসি আওতাভুক্ত এই সমস্ত কাজকর্ম করা হচ্ছে, তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা এই কাজগুলি করে নিও। না হলে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট কোনো ক্ষেত্রে যদি অচল হয়ে পড়ে, সেক্ষেত্রে টাকা তুমি নাও পেতে পারো। তো অবশ্যই ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে কেওয়াইসি ফর্ম ফিল আপ করে কেওয়াইসির কাজকর্ম কমপ্লিট করে রেখো এবং ব্যাংকটিকে সচল রাখবার চেষ্টা করো। তার পরবর্তী বায়োমেট্রিক আপডেট, অর্থাৎ তোমাদের প্রত্যেকেরই বয়স প্রায় 17-18 হয়ে গেছে বা 18-এর কাছাকাছি গিয়েছো, তাই তোমাদের অনেকেরই ফিঙ্গারপ্রিন্ট মিলছে না বায়োমেট্রিক আপডেটের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু ব্যাংকের টাকার আদান প্রদান, লেনদেন কিংবা অন্যান্য ক্ষেত্রে অনেক সমস্যাও হতে পারে। তাই প্রত্যেকটি ছাত্রছাত্রীকে অনুরোধ করব তোমরা একবার হলেও তোমাদের বায়োমেট্রিক আপডেট রয়েছে কিনা চেক করে নিও। এই সমস্ত ভুলগুলি কোনোভাবেই করো না, সেক্ষেত্রে কিন্তু টাকা পেতে সমস্যা হতে পারে। আর তার পরবর্তী তোমাদের স্কুল থেকে যে সমস্ত ডকুমেন্টসগুলি চাইবে, প্রত্যেকটি ডকুমেন্টসের নিচে দয়া করে তুমি তোমার ফ্যামিলির ঠিকানা, তোমার নিজের নাম এবং নিজের ঠিকানাটি লিখে দিতে একেবারেই ভুলবে না। আর স্কুলের শিক্ষক শিক্ষিকার কাছ থেকে সমস্ত পরামর্শ নিয়েই তবে ফর্ম ফিল আপ করবে, যাতে কোনো প্রকার কোনো রকম ভুল না হয়। আর ফর্ম ফিল আপ করবার পর তোমার ব্যাংকের আইএফসি কোড, তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের ফান্ড নেম অর্থাৎ তোমার ব্যাংকের ব্রাঞ্চ নেম খুব ভালোভাবে চেক করে নিও। সমস্যা থাকলে স্কুলের শিক্ষকের পরামর্শ নিয়ে সেটি সংশোধন করে নিও। আর লাস্ট ভিডিওটি শেষ করবার পূর্বে প্রত্যেকটি ভোকেশনাল সাবজেক্টের ছাত্রছাত্রীদেরকে বলবো, অর্থাৎ যারা ক্লাস 11-এ ভোকেশনাল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো বা জার্নালিজম নিয়ে পড়াশোনা করেছো, সেই সমস্ত ছাত্রছাত্রীদেরকে বলবো তোমরা স্কুলের থেকে যে এক্সট্রা যে কাজকর্মগুলি করতে হয় টাকা পাওয়ার জন্য, সেই কাজকর্মগুলি অতি অবশ্যই করে নিও। তো এই ছিল আজকে ভিডিওর বিশেষ বার্তা। আর লাস্ট শেষ করবার পূর্বে বলে রাখি, তোমরা 12-এ ভর্তি হওয়ার আর মাসখানেকের মধ্যেই টাকা পেয়ে যাবে হাতে, তেমনই বোর্ডের তরফ থেকে আপডেট রয়েছে। পরবর্তী নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমি তোমাদের সঙ্গে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকে ভিডিওর মূল আলোচনা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাতে একেবারেই ভুলো না।